চিন্তা চেতনা। ধর্ম হচ্ছে অমানসিক প্রবৃত্তি থাকলে মানসিক প্রবৃত্তি আনতে হবে। ধর্ম ধারণ করতে হলে পরে চরিত্রহীনা চরিত্র গঠন হবে। ধর্মকে ধারণ করলে পরে হিংসা দূরে যাবে, বিদ্বেষ দূরে যাবে, নিজের সৎ মনুষ্যত্ব জাগ্রত হবে। এজন্য ধর্ম। সে ধর্ম করে যদি আমার চরিত্রের পরিবর্তন না ঘটে তাহলে এ ধর্ম করে লাভ কি? একটা কথা কি বাবা বলুন, যারা এসেছেন, এ ধর্মে কি লাভ? তাহলে কেন আজকে কেন আমার বলতে হবে যে আপনি মস্তকে কাপড় দেন? আপনি নারী নয়? আপনি নারী নয়? যেদিন বিবাহ হয়েছে সেদিন স্বামী আপনার মস্তকে কাপড়টা তুলে দেয়নি? সে কাপড় পরবে কেন? মৃত্যুর আগ পর্যন্ত কেন সেই মস্তক থেকে কাপড় পরবে? অশ্লীল ভাবে কেন ঘটবেন? তাহলে প্রেম কিন্তু কাঁচা নয়, প্রেম হচ্ছে পাকা বস্তু, যাহা ঈশ্বরকে দর্শন করায়। প্রেমে কাকে দর্শন করায়? প্রেম করেছিলেন মীরাবাই মাটির মূর্তির শনি, তাহার সাথে বিবাহ বসে সে গেল মধুর বৃন্দাবনে। এটার নাম প্রেম। এজন্য বলছে সত্য সরলতা প্রেম। এইবার আসলেন পবিত্রতা। আজকে রাগ করবেন না, আজকে একটু শাল্টিং না দিয়ে পারবো না। এই আপনারা যারা চাকরিজীবী আছেন, যারা প্রশাসনে চাকরি করছেন, কিংবা যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়েছেন, অনেক স্কুলে ইউনিফর্ম আছে না? চাকরিজীবী যারা, তাদের ইউনিফর্ম আছে না? আমার এক ছেলে গিয়েছিলেন ঔষধ কোম্পানির চাকরি করতে, তো জিন্স প্যান্ট পরে গেছে টাইট ফিটিং করে, তার ভাই নেয় নাই, বলছে ওই প্যান্টে আমাদের এখানে চলবে না। তাহলে কি দর্জি দিয়ে বানাইয়ে প্যান্ট নিয়ে আসতে, ওই চাপা চুপা প্যান্টে কাজ হবে না। তাহলে প্রত্যেকটা অফিসের একটা নিয়ম আছে না বাবা? আছে কি না? আপনারা যে ভাগবতে আসছেন, যারা যারা লুঙ্গি পরে আসছেন, আপনাদের ইউনিফর্ম কি? আমি আজকে এখন এই পাড়া ছাড়িয়ে দিলাম, আপনাকে পাড়ায় ঢুকলাম। এই যে লুঙ্গি পরে যারা আসছেন, এটা কি আমাদের সনাতনী বৈধ? একটা লুঙ্গি কিনলে 300-500 টাকা লাগে, 500 টাকার উপরে 1000 টাকা ওটা লুঙ্গি আছে না? একটা ধুতি কিনলে 300 টাকায় হয় না? তো একটা ধুতি পরিয়ে আসার সম্মান ওই লুঙ্গি পরায়, তখন পরায় কি সেই সম্মান পাওয়া যায়? আজও বাংলার মুসলমানরা ধুতি পরা লোককে সম্মান করে। কে বলছে বাংলার মুসলমান ধুতি পরা লোককে সম্মান করে না? যারা বলেন তার চিন্তা চেতনা ভুল। আমি নিজে সারা জীবন, আমার জীবনে আমি একটা লুঙ্গি ছোটবেলায় পরেছিলাম, আর লুঙ্গি পরিনি। আমাকে এখনো গাড়িতে উঠলেও বলে সাধু কর্তা বসেন। আমাকে অনেক ছেলেরা সিট ছেড়ে দিয়ে ওরা আমাকে বসতে দেয়। তাহলে ধুতির একটা গুণ আছে কিনা? তাহলে আপনারা যারা একটু বয়স্ক হয়েছেন, পুলাপানের তো বয়স্ক গুলোই তখন পরে বেশি, পুলাপানে তবু চাপাচিপি এটা পরে। তাহলে ভাগবতে আসলে লুঙ্গি পরা যাবে না। সত্য সরলতা প্রেম পবিত্রতা। পবিত্রতা কেমন? এই ভালো করে শুনুন, শীতের দিন প্রস্রাব করে জল ব্যবহার করতে হবে, পায়খানা করে কাপড় ছাড়তে হবে, বাসি উনুনে রান্না করা যাবে না, অখাদ্য কুখাদ্য গ্রহণ করা যাবে না, এবং আরো নিয়ম আছে যেগুলো আমি স্পষ্ট বাংলায় বলছি। মুসলমান বাড়ি খাওয়া যাবে, তাতে কোনো নিষেধ নাই যদি সে মুসলমান হয়, কিন্তু এমন কিছু বৈষ্ণব আছে, এমন কিছু ব্রাহ্মণ আছে, তার বাড়ি খাওয়া যাবে না। কার বাড়ি যাবে না? বৈষ্ণব হয়ে যদি নিজে বৈষ্ণব পুত্রবধূ মুরগি পোষে, ওর বাড়ি খাওয়া যায়? হ্যাঁ, কথার উত্তর দেন। শ্বশুর বৈষ্ণব পুত্রবধূ বাড়িতে মুরগি পোষে, ওর বাড়ি খাওয়া যায়? মুসলমান ধর্মে মুরগি পোষা তাদের জন্য বৈধ। তারপরেও শহরে যারা বসবাস করে কিংবা গ্রামেও যারা একটু শিক্ষিত, তারা কিনে এনে খায়, তবু বাড়িতে মুরগি পোষে না। এখানে সেখানে পায়খানা করে নোংরা হয়ে যায়, এজন্য তারা এখন মুরগি পোষে না। আর এই সারাল জাত, ওকে বলে মুরগির পাও ধোয়া জল না খাইলে বলে 14 গোষ্ঠী মুক্তি পাবে না।
আস্তে, আমি বলছি সনাতন ধর্মের নীতি না মেনে যারা এগুলো করবে, মৃত্যু সময় তুলসী জল ভগবানের চরণামৃত না দিয়ে ওই মুরগি ছাগলের পাও দেওয়া জল খাওয়াইতে হবে। রাগ করছেন? এইগুলো কথা বলে না, কারণ সর্বনাশের মূলেই তো এই কটা। মানবে না তো? আস্তে, যৌতুক এখন বাবার বাড়িতে মুরগি এনে দিছে। আর একটু বলে দেই শুনুন, সনাতন ধর্মে যৌতুক প্রথা নিষিদ্ধ, পণ প্রথা চালু, নারীকে টাকা দিয়ে কিনে আনা যাবে, এটা সনাতন ধর্মের বৈধতা। কিন্তু মেয়ের বাড়ির টাকা এনে ছেলে বিয়ে দেওয়া সনাতন ধর্মে অবৈধ। হ্যাঁ যুব সমাজ, ভালো করে জেনে যাও, শিক্ষিত সমাজ। তাহলে তোমাকে শুয়োরের সাথে তুলনা করা হলো। রাশিয়ান একটা শুয়োরও টাকা দিয়ে কিনা হয়? শুয়োর যারা খায় তারা টাকা দিয়ে কিনে আনে না? তা মেয়ের বাবা তোমাকে টাকা দিয়ে কিনে নিল, মানে শুয়োরও টাকায় বিক্রি হয়, তুমিও টাকায় বিক্রি হইলে। যারা যৌতুকে বিবাহ করবা তারা ওই শুয়োরের মতোই হবা। কি এইবার একটু মুখ বেজার হয়েছে যে আমার স্বপ্ন কত, পোলা বিয়ে করাবো, 15 লাখ আনবো। গোপীনাথরে আনা মানে সাই দিয়ে বাস নেওয়া। এই টাকা দিয়ে কিনে আইনে গোপীনাথরে দিয়ে গাল শোনা, এটা কি সয়? হ্যাঁ ও মা, আপনার একেবারে আমার আপন মা, সৎমা, সৎমা না আপন মা? হ্যাঁ, তাইলে সৎ আবার পারো নাই। সৎ মাটাই ভালো, কারণ সে তো সৎ, অসৎ তো নয়। কথাটায় কায়দা আছে, কায়দা আছে না বাবা? আচ্ছা, বৈষ্ণব কর্তা আমি বৈষ্ণব, কিন্তু একাদশী একটাও মানে না। আজকে আসুন, যদি থাকেন কালকে অমিতপুরে আসবো। যদি আপনাদের কোনো গ্রন্থ থাকে যে বৈষ্ণবদের একাদশী নাই, তাইলে আগামী দিন নিয়ে আমার সাথে বসবেন। কোন শাস্ত্রে, কোন গ্রন্থে, কত নাম্বার শ্লোকে বলছে যে আমাদের একাদশী নাই? এইটা যদি দেখাতে পারেন, আমার মাথার চুল চেঁচে আলকাতরা মাখিয়ে দেবেন। যে বৈষ্ণব বলবে আমার একাদশী নাই, সে বৈষ্ণব নয়, ভণ্ড। এই ভালো করে জেনে যান, পুরাণ থেকে সর্বত্র দিবে তুমি পুরাণ প্রমাণ। এই পুরাণের মধ্যে ভেজাল ঢুকেছে। এক জায়গায় তারা লিপিবদ্ধ করেছে, কারা? এক জায়গায় লিপিবদ্ধ করেছে সধবা রমণীর একাদশী করিতে হইবে না। সধবার বিধবা চেনে তো ঠিক মতো? আর সাক্ষাৎ ভগবান বলেছে নিজে সমস্ত মানব জাতির জন্য, সনাতনী কুলে যারা জন্মগ্রহণ করেছে সবার জন্য 8 হইতে 80 বছর পর্যন্ত প্রত্যেকের একাদশী করিতে হইবে। আমি যদি না দেখাতে পারি, আমি এই স্টেজে কথা দিচ্ছি, লিখিত দেব, আমার মাথার চুল চেঁচে আলকাতরা মাখিয়ে দেবেন। আমি যদি শাস্ত্র প্রমাণ না দিতে পারি। আর যদি কোনো বৈষ্ণব বলেন যে আমাদের একাদশী নেই, আমার গুরুদেব বলছে, শাস্ত্র বাক্য গুরু বাক্য দুটো যদি এক না হয়, তাহলে ওই গুরুর বাক্য লঙ্ঘন করিতে হবে, তাহলে গুরু অবৈধ। গুরুর সাথে আর শাস্ত্রের সাথে যদি সম্পর্ক না থাকে, গুরুও অবৈধ। জমি আমি বললাম এইটা আমার, যদি দলিল না থাকে সেই জমি যেমন ভোগ করা যাবে না, যার দলিল আছে সে ভোগ করবে। গুরু যদি শাস্ত্রের বাইরে কথা বলে, তাহলে ওই গুরু ত্যাগ করা যাবে। কি একমত? কি আপনারা একমত না মিথ্যা বলছি? আচ্ছা বলছেন, যদি কোনো ব্রাহ্মণ, প্রকৃত ব্রাহ্মণ যারা, তাকে আমি প্রণাম জানাই, কারণ ভগবানও সম্মান ব্রাহ্মণকে করেছে। তবে ব্রাহ্মণ কিন্তু যেমন ছাগলের বাচ্চা ছাগল হয়, বাউনের বাচ্চা বাউন হবে, এইটা নয়। ব্রাহ্মণ আলাদা, বাউন আলাদা। ব্রাহ্মণ হয় সাধনায়, আর বাউন হয় বংশগত। ব্রাহ্মণ হতে হবে সাধনায়। যদি তার কোনো বিদ্যা, বুদ্ধি, সাধনা, ভজন
কোনো ঈশ্বরের প্রতি কোনো প্রেম নাই, ভক্তি নাই। ব্রাহ্মণের ছেলে একাদশীর দিনেও ঠ্যাং একখান ঝুলইয়ে চলে, লুঙ্গি পরে ঘুরিয়ে বেড়ায়, কোনোদিন তুলসী দেয় না নারায়ণের শ্রীচরণে। তো এ কি ব্রাহ্মণ বলে গণ্য করা যায়? ও বাবার শ্রাদ্ধ করবার যাবে, এতে গন্ধপুষ্পে ভুর্জায় নমঃ, দদামি ব্রাহ্মণায় নমঃ। ওই ব্রাহ্মণদের যে কাজ করবেন আপনার আরো নিষ্ফল। ওর না হয় ও কেন বলে বিয়ে দিয়ে শ্রাদ্ধের মন্ত্র করতে পারে। এগুলো বর্জন করতে হবে। সনাতন শুদ্ধ সনাতন, পৃথিবীতে সনাতনের মতো এত শুদ্ধ ধর্ম কোথায় পাবে গো তুমি খুঁজে? শালার অমানুষ কোথাকার কতগুলো জুটে নিজের চরিত্র নষ্ট করে সনাতনকে তুচ্ছ মনে করাচ্ছ জগৎ জীবকে। আর্য মহর্ষিরা তারা সমস্ত কিছু পরিত্যাগ করে এই সনাতনকে রক্ষা করবার নিমিত্তে, এই সনাতন ধর্মে দীক্ষিত হয়ে এই সনাতনকে বুকে আঁকড়ে ধরে তাদের সমস্ত কিছু বর্জন করে দিল। আর তোমার মতো আমার মতো অপদার্থ সনাতনকে আরো নিঃস্ব করে দিচ্ছি চরিত্রের কারণে। আমার সনাতনী বলারই অধিকার নেই, আমি জবন। বলছে একাদশী নেই, আমাদের অমুক নেই, তমুক নেই। তোমার জন্য ধর্ম আলাদা না? একই ধর্ম সনাতন, তোমার জন্য আলাদা, আমার জন্য আলাদা। এই ফাইজলামি পেয়েছো কোথায়? শয়তানি বুদ্ধি কোথায় পেয়েছো? এই শয়তানি যতদিন পর্যন্ত না যাবে ততদিন পর্যন্ত আমার সনাতনী জাগতে পারবে না। ঘুম পাড়িয়ে রেখো না, ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুর অন্তরে জাগাও। ঘুমিয়ে থেকো না হে সনাতনী। এই অবৈধ সমাজ, অবৈধ কথাবার্তাকে পরিত্যাগ করে সত্য কথাকে বুকে ধরে সমাজকে জাগ্রত করো, জাতিকে জাগ্রত করো, তোমার সঠিক ধর্ম স্থাপনা করো। এই হিংসার ধর্ম, এই ফাজলামির ধর্মকে পরিত্যাগ করো। এই কি হয়েছে ওখানে? না, শুধু ব্রাহ্মণের দোষ না, আপনাদেরও দোষ আছে। আপনারা তো ভালো ব্রাহ্মণ খুঁজবেন না। আপনারা টাকা যেখানে দুইটা কম পাবেন, ওই যে আপাতারি এটা ধরে আনবেন, যেটা প্রস্রাব করে জল ব্যবহার করে না। আপনারা ওইটারে ধরে আনবেন, কারণ টাকা কম দেবেন তো। আজকাল বাজারে যাইতে হইলে একটা ব্রাহ্মণের লক্ষ্মী পূজা করাইতে হলে 200 টাকার নিচে দিলে হয় না। আর আপনারা কি সরাই করে এত দুটো চাল, একখানা আলু আর 10টা টাকা দেন, ওইতে আবার পুজো হয় নাকি? আস্তে দাঁড়ান, আমি সব কায়দার তাই জানি। তো এইবার একটু শোনেন। হ্যাঁ, তা চলবে কেমনে সংসার? আপনি অসুস্থ হইলে পরে আপনারা 10 টাকা দেন, ওটা তার কর্ম। আপনি যেমন যদি কেউ মৎস্যজীবী থাকে, মৎস্য তার কর্ম, ওই ব্রাহ্মণের আপনার বাড়ি পূজা তার কর্ম। তা আপনি না দিলে তার কর্ম কিভাবে রক্ষা পাবে? দিতে হবে। আপনার মেয়ে বিয়ে দেওয়ার সময় খাসি কাটবেন 5টা, জামাইরে 5 ভরি দেবেন, 4 লাখ দেবেন। ব্রাহ্মণ সারা রাত বিয়ে পড়াবে, 200 টাকা দিয়ে কবেন কর্তা আমি কন্যাদায়গ্রস্ত। কে এটা পাড়ার টাকা দিলেই তো বাউন নাচতে নাচতে বাড়ি যায়। 100 মুরগি খাওয়াবেন, এইটা জোটে, তাই একটা পাড়ার টাকা দিয়ে দেন। রাগ করবেন না কথা। তবে ব্রাহ্মণ খুঁজতে হবে। নেশাভুক্তকারী ব্রাহ্মণ যে নিষ্ঠাচারী না, তার দ্বারা কোনোদিন কোনো দেব পূজা হওয়া উচিত নয়। রাগ করবেন না। আমি ব্রাহ্মণকে শ্রদ্ধা করছি, আমি কোনো ব্রাহ্মণকে অশ্রদ্ধা করব না। তাই যেখানে যাচ্ছি, যদি কোনো বৈষ্ণব বলেন যে একাদশী নাই, সে মহাপ্রভুকে মানে না। আর যে মহাপ্রভুকে মানে না, এই কলির যুগে শুয়োরের মুখ দেখি, আমি তার মুখ দেখি না। শুয়োরের চেয়ে নিকৃষ্ট সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যে কলির পাবন অবতারী শ্রীমান গৌর হরিকে মানে না। কারণ মহাপ্রভু তার মা শচী দেবীকে, শচী দেবী নির্দেশ করলেন একদিন কাঁদছে। মা তো জানে নিমাইকে, পৃথিবীর কেউ না জানো, প্রতিটা মা জানে তার সন্তান কখন বিপদে পড়বে। এই বুড়িটার ওদিক সরাও, আমার ওদিক যাও। তাহলে সচিমা কাঁদছে যে আমার নিমাই তো আমাকে ছেড়ে চলে যাবে।
মরার আছে 3 মিনিট, 3 মিনিটও মরে যেতে পারে, 1 সেকেন্ডও মরে যেতে পারে। এখন বাড়ি কেউ নাই, তাও যাইতে হবে। কয় বাড়িতে কেউ নাই, মানে বাড়ি পাহারা দেওয়ার জন্য উনি, উনার বাড়ি কিনা পাহারা দেবে এই খবর নাই। আগে মন ঘরের খবর জান, আগে মন ঘরের খবর জান। ওরে এই ঘরে তোর কে আসে যায়, কে সেই ভগবান রে। ঘরের খবর জানে রে, আগে ঘরের খবর জান, আগে ঘরের খবর জান, আগে ঘরের খবর জান। ওরে এই ঘরে তোর কে আসে যায়, এই ঘরে তোর কে আসে যায়, কে সেই ভগবান রে। ঘরের খবর জান, আগে ঘরের খবর জান, আগে ঘরের খবর জান, আগে ঘরের খবর জান। এই ঘরের খবর নাই, ওই ঘর নিয়ে তারা দৌড়াদৌড়ি করছে। তাই আজকে সচিমা কাঁদছে। নিমাই আমার সংকীর্তন সেরে সর্বঙ্গে বালু কণা লেগেছে, ধুলা ধূসারিত অঙ্গ হয়েছে। নিমা সংকীর্তন সারিয়া বেলিয়া অবসান দেখিয়া নিমাই আমার এসেছে, দূর হতে ডাকছে, মা মা ও মা। মা তো কাঁদছে। ও মা কই গেলে? যখন নিমাইয়ের সাড়া পেয়েছে না, পুত্রের সামনে মা কাঁদছে না, চোখটা মুছে, হ্যাঁ বাবা এত দেরি করে দিয়ে আসলি কেন? তোর কি আর এই হরি নাম করা হয় না? মা জানো মা, ও মা আমি তো এই নাম বিতরণের জন্য এসেছি। ও মা জানো মা, আমাকে যত সেবা দেখ, যত দান দেখ, কুচ্ছুতেই আমার আনন্দ হয় না। আমি যখন সংকীর্তন করি, যখন ভক্তগণ দুবাহু তলিয়া হা কৃষ্ণ বলিয়া, কৃষ্ণ যখন নৃত্য করে, সবাই যখন হরিনাম করে, জানো মা, তখন আমার আনন্দে আর ধরে না। তাই জানো মা, এদিকে তুমি যেমন আমাকে ভালোবাসো, আর ওদিকে ভক্তগণ আমাকে ভালোবাসে। বলো মা, জানো মা, জগতের মাঝে ভক্তে যখন আমাকে ডাকে, আমি সব পরিত্যাগ করে দিতে পারি, কিন্তু ভক্তের চোখের জলের কাছে আমি চিরতরে বিক্রি হয়ে যাই। ও মা, কি তুমি কাঁদছো কেন মা? না বাবা, আমি কই কাছে। ও মা, তুমি জানো তোমার নিমাইয়ের কাছে তুমি সব লুকাতে চাইলেও তুমি এটাকে লুকাতে পারবে না মা। তুমি কাঁদছো মা? ও মা, তুমি কি জানো না, ছেলের সামনে যদি মা কাঁদে তাহলে পুত্রের অমঙ্গল হয়। পুত্রের
সম্মুখে মা যদি দুঃখের সহিত কান্না করে না বলে, আর সেই মা এখন কাঁদে আমি মাকে ভাত দেই না বলে। একই মা, শুধু ব্যবহারের ব্যবধান। নিমাই বলছি মা তুমি কেঁদো না মা, তুমি কাঁদছো কেন? নিমাইকে জড়িয়ে ধরে বলছি, নিমাই আমি জানি তুই তো আমার নিমাই নয়, আমার জীবন ধন্য হয়েছে তোর মতো নিমাইকে গর্ভে ধারণ করেছি। তুই আমাকে মা বলে ডাকিস, এটাই আমার জীবনের সর্বকিছু পাওয়া। জানিস নিমাই, একে একে আমি 10টা সন্তানকে হারিয়েছি, তোর বাবাকে হারিয়েছি, তাতে কোনো দুঃখ নেই, আমি সমস্ত দুঃখ ভুলে যাই। তুই যখন আমাকে মা বলে ডাকিস, আমি তোর চাঁদ বদনখানা দেখলে সব ভুলে যাই। মা আমি কাঁদছি কেন? আমি জানি তুই আমাকে ছেড়ে, এই সমস্ত নদিয়াবাসীকে ছেড়ে তুই চলে যাবে, আমি জানি। তবে বল, আমি তো মা, তুই যদি চলে যাস তুই কোন জিনিসটা ভালো খাস এটা তো আমার চেয়ে আর কেউ ভালো জানি না, জানো বাবা? যে কথাটা বাস্তব জীবনের একটা কথা মনে পড়ে গেল, আমার গর্ভধারিণী মাও ছিল, করোনার আগের বছর গত হয়ে গিয়েছে। মাঠে শাক হলে পরে আমি একটু শাক প্রিয় ছিলাম, নিজে পারতো না, তবু মাঠে যখন শাক উঠতো, মাঠ থেকে শাক কুড়িয়ে কুড়িয়ে আমি কোন শাকটা ভালো খাবো আমার কাছে নিয়ে যেতেন। আজকে চলে গেছে, এখন তার কেউ সেটা করে না, কেউ করে না। তো জগতে কার পুত্র কি দিয়ে ভালো খায় এটা একমাত্র মা জানে। যদি কোনো সন্তান বিদেশে থাকে, ওই দ্রব্যটা যে ছেলেটা ভালো খায় ওই জিনিসটা মার ঘরে রান্না করতে চায় না। আমার খোকা আবার যেদিন ফিরে আসবে সেদিন আমার খোকাকে নিয়ে খাবো। কেমন করে খাবো? খেতে ইচ্ছা করলেও খাই না। আমার খোকা আসুক, আমি সেই জিনিসটা আমার খোকাকে নিয়ে খাবো। কোনো বাবা যদি জানে যে আমার ছেলে এটা ভালো খায়, জানেন বাবার বাজার থেকে সেটা ঘরে আনতে চায় না। বলুন একেবারে সত্য না? আনতে চায় না। বাবা ভাবে আমার খোকা যেদিন আসবে আমি বাজারে করে নিয়ে আসবো। আজকে মা শচী দেবী বলছে, নিমাই তুই কোন জিনিসটা ভালো খাস এটা তো আমি জানি। বল তুই চলে গেলে কেমন করে আমি সেটা মুখে দেব? আমি কি করে মুখে দেব? হেসে দিয়ে নিমাই মাকে জড়িয়ে ধরে বলছে, ধুত পাগলি পাগলি, ও মা ছেলে কি কোনোদিন মাকে ছেড়ে যেতে পারে? ও মা আমি কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। বলছি না, আমার মন বলছে তুই যাবি। বলছে শোনো, আমি যে জিনিসটা ভালো খাই না, প্রতিদিন তোমার মনে যেটা হয় সেটা রান্না করে ওই রন্ধনশালায় আমাকে একটা আসন দিয়ে তুমি নিমাই বলে ডাকবে। সবার চোখের অলক্ষ্যে এসে আমি তোমার হাতে প্রতিদিন সেবা করে যাব। তবে সাবধান মা, ওমা সাবধান, প্রতিদিন দেবে, তবে একাদশীতে নাহি
ওমা একাদশীতে করবে তুমি পঞ্চশস্য বর্জন, তবেই মা পাইবে তুমি আমার দর্শন। এই ভালো করে জেনে যান, একাদশীর দিনে পঞ্চশস্য মা করিবে গ্রহণ, তবেই মা পাইবে তুমি আমার দর্শন। তাহলে সাক্ষাৎ ভগবান নিমাই বললেন একাদশীর দিনে, তার মাকেও বললেন একাদশীর দিনে এগুলো গ্রহণ করবে না। আর আমরা যদি বলি আমি বৈষ্ণব, আমাদের একাদশী নাই, যে বলে আমি বৈষ্ণব সে তো বৈষ্ণবই নয়। কারণ মহাপ্রভু নিজেই বললেন বৈষ্ণব হইতে মোর মনে ছিল সাত, ত্রিনাদপি ষোলকেতে পড়ে গেলাম বাদ। তাহলে মহাপ্রভু যদি বলে আমি বৈষ্ণব নই, আর আমি যদি বলি গোপীনাথ আমি বৈষ্ণব হয়েছি, তাহলে আমি বৈষ্ণব না ভণ্ড? কোনটা? মহাপ্রভু নিজে স্বীকার করেন আমি বৈষ্ণব। ভক্তে আপনার আচরণে বলবে যে উনি বৈষ্ণব। আপনার অ্যাডভার্টাইজ দিতে হবে না যে আপনি বৈষ্ণব। কি অ্যাডভার্টাইজ দিতে হবে? ভালো মাল রে। আবার আমাদের যুগ তো গেছে উল্টা, মদের দোকানে যাবেন সেটা 4 তলার উপরে, আর দুধের দোকান গাছতলায়। দুধ কেউ কিনবার চায় না, মদ কিনবার বদ্ধ লোকরা ওই 4 তলায় যায়। উল্টা হয়ে গেছে না? এই জন্য বৈষ্ণবরাও এখন ওই ক্যানভাস করে বেড়ায় আমি বৈষ্ণব। এই ক্যানভাস আর বৈষ্ণব থেকে বাদ দিতে হবে। যাক, একাদশী অবশ্যই বাধ্যতামূলক। একাদশীর আগের দিন পরের দিন বাধ্যতামূলক নিরামিষ আহার করা কর্তব্য। প্রশ্ন করেছেন যিনি, তবে যদি কেউ ভুলবশত খেয়ে ফেলে একাদশীর আগের দিন মৎস্য, তথাপিও সে তার পরের দিন একাদশী করিবে, কিন্তু জানা সত্ত্বে খাবে না। কিন্তু ভুল আমি জানি না খেয়ে ফেলছি, ভগবানের কাছে ক্ষমা চাইলে ভগবান আপনাকে ক্ষমা করে দেবে। কিন্তু যদি জেনে খেয়ে তারপরে আবার কোন যে আমার মনে ছিল না, তাহলে কিন্তু আরো পাপ হবে। এক একটা করি হিন্দু বাড়িতে মুরগি পালন করা নিয়ম আছে কিনা এটা হয়ে গেছে, এটা না দিলেও পারতেন, যাবে কিনা বোঝেন না। এসে লজ্জা কত দেবো, এই সারা জীবন বলতেছি তাও পারি না। একজন মুসলমান ভদ্রলোক, তাদের ধর্মে নেই যে তাদের কিন্তু একটা শূকর দর্শন করলেও তারা উজু করে, শূকরের নামই মুখে লবে না। আর এই তাগো যদি 50 লাখ টাকা দেন, একজন মুসলমান বাড়ি জোর করে হলেও একটা শুয়োর পোষাতে পারবেন না। তারা তার ধর্মকে কত ভালোবাসে। আর এই সারাল জাত এগুলো নিষেধ আছে যে তোমরা মুরগি পাইলো না, ছাগল পাইলো না, ওরা আরো বেশি করে পালে। আচ্ছা দাঁড়ান, আগে শুনুন। ভাতের থালা হাতে নিয়ে দাঁড়াইয়ে ভাত খাইলেও ঘরে মেজে বসিয়ে ভাত খাইলে একে কি ক্ষতি হয়? মেজতে বসে খাওয়া যাবে, কিন্তু বিছনার উপরে আমাদের ধর্মে খাওয়া নিষেধ। হাতের থালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া যাবে না, এই যে কাপড়ের উপরে এইভাবে করে খাওয়া যাবে না, এটা অবৈধ। এতে দিনার দিনে ভক্তি নাশ হয়, ভক্তি নাশ হইলে অধর্ম আশ্রয় হয়, অধর্ম আশ্রয় হইলে জাতিকুল নাশ হয়। রান্না করা খাবার কুকুরে ছুঁইলে ফেলে, বিড়ালে খেলে সেখানে থেকে কিছুটা ফেলে দিয়ে খাই। এবং বাজারের কোনো জিনিস যেমন পূজার সদায় ফলমূল জিনিস, সন্দেশ ইত্যাদি বাড়িতে আনার সময় রাস্তায় কুকুরে ছুঁলে দিলে এটা সব কি ফেলে দিতে হবে? এটা দুটো জিনিস আছে। আপনাদের কিছু যুক্তি আর কিছু তর্ক, সব তর্ক আর সব যুক্তি সব জায়গায় কাজে লাগে না। যেমন কিছু কিছু দ্রব্য আছে তার দোষ থাকে না, যেমন বাজারে পতিতাও যাবে, সাধু যাবে, আলেম যাবে, জালেম যাবে, সব যাবে। এক বাজারে সবার গায়ের সাথে সবার ভাষা লাগে, তাতে কোনো দোষ নেই। বাজার থেকে আপনার যখন বাড়িতে আসবেন তখন পুত পবিত্র করে নেওয়া একান্ত, ওই বস্ত্রটা একটা জিনিস ধুয়ে নেওয়া কর্তব্য। যেমন বাজারের গুড় এখন অনেক মুসলমানেও খায় না, কারণ কি জানেন? ওই গুড়ের মধ্যে অনেক ভেজাল পায়, তাই ভালো যারা অনেকেই খাবার চায় না। হিন্দু তো দূরের কথা। আর অনেক হিন্দু আছে বাজারে যাইয়ে কিছুই মানে না, এক চাপাও খায়। অনেক কি আছে কিনা? এখন এইটা কোনো প্রশ্নের মধ্যে নয়। তারপরেও যখন বলছেন কুকুর বিড়ালের উচ্ছিষ্ট খাওয়া কোনোভাবেই বৈধ নয়।
যদি আপনি সায়েন্স মানেন বিড়ালের উচ্ছিষ্ট থেকে ক্যান্সারের উৎপত্তি হয়, ওইটা ফেলে দিয়ে খাওয়া যাবে এমন না। কুকুরের উচ্ছিষ্ট তবু খাওয়া যায়, বিড়ালের উচ্ছিষ্ট সনাতন ধর্মে খাওয়াই নিষেধ, ইয়া জানেনি। যদি বলেন কারণ, বিড়ালে ডিঙালে পরে সেই দ্রব্য ভগবানের সেবায় দেওয়াও যাবে না। ভালো করে জানবেন, এটা চৈতন্য চরিতামৃত থেকে শিক্ষণীয় বিষয়বস্তু। এটা অভিশাপ থেকে হয়েছে। শ্রীবাসের শাশুড়ি মহাপ্রভুকে বলেছিলেন যে এতগুলো খায়, এবং আরো অন্যান্য কথা বলেছিলেন। সেই জন্য শ্রীবাসের শাশুড়িকে অভিশাপ দিলেন, তুই যেন পরবর্তী জন্মে বিড়াল কুলে জন্মগ্রহণ করিস, তোর উচ্ছিষ্ট যেন কারো সেবায় না লাগে। কথাটা বোঝা গেছে? তো এটা কোনো প্রশ্ন নয়, তার মধ্যে বলছেন, এই জন্য উত্তর দিলাম। বাজার থেকে ছুঁয়ে আনতে গেলে এ কথা বললে পরে আপনি পথেই চলতে পারবেন না। আমাদের হিন্দুদের মধ্যে আবার একটা সোয়াইসে বেয়ারাম আছে, মুসলমানে একটা জিনিস ছুঁলে কিন্তু সেটা চলে না। তো বাজারে মুসলমানের দোকানের থেকে কিনে আনো, সেটা কি করে বকে দাও? হ্যাঁ, তবে হিন্দু আর মুসলমান নাই, পবিত্রতা সবার জন্যই প্রয়োজন আছে। কি পবিত্রতা সবার জন্য প্রয়োজন আছে কিনা? পবিত্রতা মানুষের জন্য। এই জন্য আপনি হিন্দুই হন আর মুসলমানই হন, যার পরিষ্কার পরিচ্ছন্নতা না আছে তার হাতের তা কিছুই খাওয়া উচিত নয়, হিন্দু আর ব্রাহ্মণ হইলেও উচিত নয়। কথাটা কি বলছেন? বৈষ্ণব হইলেও উচিত নাই। বৈষ্ণব দেখে হ্যাঁ দাঁড়াই দাঁড়াই প্রসাব করবো, হাত পাও দেবো না, সেই আবার ভোগের তা ঘটুন দেবো, ওই প্রসাদ খাওয়া যাবে না। আপনাদের কাছে আমার একটা লজিক নয়, বাস্তব কিছু উদাহরণ জিজ্ঞাসা করবো, উত্তর দেবেন। বাবা, বাবা আমার দিকে তাকান, কথাটা একটু ভালো করে শুনবেন। আপনি কারো বাড়ি বেড়াতে গেছেন, সে আপনার সম্মুখে 4বার 5বার খাচ্ছে, আপনাকে এক ঘরে বসবার দিয়ে সে খাচ্ছে, আপনাকে দিচ্ছে না, এটা কি আপনি সন্তুষ্ট না অসন্তুষ্ট? এই কথার উত্তর দেবেন। অসন্তুষ্ট। আচ্ছা, এই পৃথিবী কার? আপনার আল্লাহ, আমার ভগবান, সৃষ্টিকর্তা। আচ্ছা, এই ফলমূল কার? আমি কার? তা আপনি অসহজে আপনার বাড়ির মন্দিরে পূজা দেওয়া বন্ধ করে দিয়েছেন, তাই পূজা দেওয়া বন্ধ করছেন, আপনি যে ভগবান মন্দির প্রতিষ্ঠা করছেন, তা আপনি কি এই কয়দিন না খাইয়ে থাকেন না খাইয়ে যান? আপনারা খান না, না খেয়ে থাকেন, তাহলে আপনি যে জম্বের গেলা গেলতেছেন আর ভগবান রে না খাওয়াই রাখতেছেন, এইটা কি ঠিক? হ্যাঁ, এখন তো বলতেছেন মহা মহা অপরাধ, একটু পরে কবেন কি ওই গোপীনাথ যা বলছে মান্য না। এইগুলো এক ধরনের শয়তানি বুদ্ধি, মানুষকে ভজন থেকে বিমুখী করা। এই ঔষধের মধ্যে কি কি করা যাবে না তাই শুনুন, যা করা যাবে না তাই শুনুন। একেতে স্ত্রী সহবাস করা যাবে না, দুইতে ক্ষৌর কার্য করা যাবে না, পায়ে পাদুকা পা দেওয়া যাবে না, কাছা দিয়ে ধুতি পরতে হবে। ওই বংশের মধ্যে কোন রকম স্বামী স্ত্রী এই 11 দিন হোক, 1 মাস হোক, 15 দিন হোক, 13 দিন হোক, এর মধ্যে কোন রকম ওই বংশের ঐশ্বর্য যাদের আছে তাহারা যৌন মিলন করা যাবে না। এইটা মানেন? সেই সময় তো পশুর মতো স্বভাব হয়, সেইটা মানলেন না। মানলেন কি? ভগবানের সেবা দেওয়া যাবে না। শাস্ত্রে বলেছে ওই সময় আপনার পবিত্রতা রক্ষা করে বেশি বেশি নাম জপ করতে হবে, নাম জপ করতে হবে, সকাল সন্ধ্যা নাম করতে হবে। এবং ভগবানকে আপনি যদি প্রসাদ ভুজি হন, অর্থাৎ নিরামিষ আহারী হন, প্রসাদ ভুজি যে ব্যক্তি প্রতিদিন ভগবানকে দিয়ে প্রসাদ পায়, তার বাবা মারা গেলে হবিষণ্য রান্না করে তাহাই তুলসী দিয়ে ভগবানকে দিয়ে তাহা পেতে হবে। এটাই শাস্ত্রীয় সিদ্ধান্ত। নাহলে একজন দেখান আমার অমুক জায়গায় লেখা আছে ঔষধের দিনে ইয়ে করা যাবে না, গোবিন্দ পূজা দেওয়া যাবে না। কেটা আছেন? আসুন, শুই নেইছেন। সমাজ আরো দিচ্ছি, শুনুন। সমাজ অনেক পরিবর্তন করতে হবে। আমাদের ধর্ম কয়টা? ধর্ম কয়টা? ব্রাহ্মণ বাবারা কি আছে? 2-1 জন? কয়জন আছে? আচ্ছা, একটু না না, ওইভাবে নয়, ওইভাবে নয়।
আমি সবাইকে শ্রদ্ধা রেখে বলছি, যদি সত্যিকারে থাকেন যারা যাজনিক ক্রিয়াকর্ম করেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা তো যারা আছেন 2-4 জন তো আছেন, শ্রদ্ধার সহিত, আমি তাদেরকে লজ্জা দেওয়ার জন্য না, কথাটা আমরা বলছি, আগে বুঝতে হবে, ভাবতে হবে। আপনারা ওই ব্রাহ্মণ বললেই তাকে আঙুল দিয়ে দেখাবেন এটা নয়, আগে কথা বুঝুন। তাকে আমি লাঞ্ছনা দেওয়ার জন্য নয়, কারণ আমার সমাজ এবং আমার জাতিকে চেতন করার জন্য আমার আলোচনা, আমার জাতি এবং সমাজকে চেতন করার জন্য আমার আলোচনা। তো ধর্ম আমাদের কয়টা? আচ্ছা, ব্রাহ্মণদের আদি পিতার নাম কি? ব্রাহ্মণ বর্ণের আদি পিতা মাতার নাম কি? আস্তে, আমরা অনেকেই একজন মুসলমানের কাছে জিজ্ঞাসা করেন মুসলমানের আদি পিতাকে, সুফি আদম আর বুনি আদমের মধ্যেও তাৎপর্য আছে, ওই বলবো না, কিন্তু মুসলমানরা জিজ্ঞাসা করুন, উনি বলবেন আদম আর হাওয়া, বলবে না? এই মুসলমানদের মধ্যে শরীয়ত আল্লাহ বলবে, মারুফত আল্লাহ বলবে, হাকিকত আল্লাহ বলবে, তরিকত আল্লাহ বলবে, আমাদের আদি পিতামাতা হাওয়া আর আদম। আর আমরা হিন্দু জাতি, আমরা জিজ্ঞাসা করতেছি, আমরা বলতে পারি না। তাহলে আমাদের মা বাবার নামই ঠিক মতো বলতে পারি না, শ্বশুরের নাম কিন্তু ডক করে বলতে পারি, বাবার নাম মনে থাকে না, বাবার নাম বলতে পারি, বাবার নাম বলতে পারি না, কিন্তু শ্বশুর বাবার নামটা বলতে পারি। এর কারণ কি জানেন? শয়তানি করতে পারি, সমাজে কিভাবে শয়তানি বাদায়ে ধর্ম থেকে অধর্মের পথে মানুষকে নেব, এইগুলো করতে পারি, কিন্তু সঠিক ধর্মটাকে জানতে চাই না। ব্রাহ্মণ বর্ণের আদি পিতা মনু এবং শতরূপা মাতা। আচ্ছা, ক্ষত্রিয়র পিতা মাতাকে, আদি পিতা মাতাকে মনু এবং শতরূপা। বৈশ্যের আদি পিতা মাতাকে মনু এবং শতরূপা। শূদ্রের আদি পিতা মাতাকে মনু এবং শতরূপা। একই ধর্মের মধ্যে একই মা বাবার যদি সন্তান হই, তা আমাদের শ্রাদ্ধ ব্যবস্থা 4 প্রকার কেন? ঔষধ ব্যবস্থা, একজন 1 মাস, একজন 15 দিন, একজন 11 দিন, একজন 13 দিন। একজন ব্যক্তি আমাকে উত্তর দিন।